হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও সবাইকে একবার স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজ আমি এমন একটি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ভর্তা বানাচ্ছি, যেটা অনেকেই জানেন কিন্তু খুব কম মানুষই এমন নিখুঁতভাবে বানাতে পারেন। কাঁচকলার খোসা চিংড়ি শুটকি দিয়ে ভর্তা। আর এই ভর্তার স্বাদটা সত্যিই অসাধারণ। আশা করি আজকের রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেকেই আছেন কাঁচকলার খোসা ফেলে দেন, অথচ সঠিকভাবে রান্না করলে এটি পুষ্টিকর এবং দারুণ সুস্বাদু একটি ভর্তা হয়। চিংড়ি মাছের সঙ্গে এর স্বাদের মেলবন্ধন একেবারেই অসাধারণ। বিশ্বাস করুন, এভাবে যদি একবার আপনি এই ভর্তাটা বানিয়ে খান, তাহলেই বুঝতে পারবেন এই ভর্তার স্বাদ আপনার মুখে লেগে থাকবে আজীবন। বিশ্বাস করুন, একবার হলো বাসায় এই ভর্তাটা ট্রাই করবেন। আর এই ভর্তাটা দিয়ে ১ প্লেট ভাত পেট ভরে খাওয়া যায় অনায়াসে। আপনি যদি বাসায় একবার এই ভর্তাটা বানিয়ে কাউকে খাওয়ান না, দেখবেন বারবার আপনাকে রিকোয়েস্ট করবে এই ভর্তাটা খাওয়ার জন্য। তো ভিউয়ার্স, চলুন দেখে নিন আমি কিভাবে এই ভর্তাটা তৈরি করলাম। আমি ৩ পিস কলা নিয়েছি, কলাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর একটা চাকু দিয়ে মাঝখান দিয়ে ফালি করে নিচ্ছি। আপনি চাইলে আরও ছোট করতে পারেন, তবে কাঁচকলা দ্রুত সিদ্ধ হয়ে যায়, এজন্য আমি মাঝখান থেকে একটা ফালি দিয়েছি। এই যে আমার কাঁচকলাগুলো ২ ফালি করা শেষ। এই যে লাগছে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন। চুলায় বসিয়ে দিয়েছি একটি ফ্রাই প্যান। তাতে দিয়ে দিলাম ১ কাপ পানি। কাঁচকলা বেশি পানি লাগে না সিদ্ধ হতে। দ্রুতই সিদ্ধ হয়ে যায়। এই যে ধুয়ে রাখা কাঁচকলাগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। এভাবে একবার হলেও বাসায় ট্রাই করবেন। অবশ্যই আমাকে কমেন্ট করবেন খাওয়ার পরে কেমন হয়েছিল এই ভর্তাটি। এখন আমি দিয়ে দিলাম সামান্য লবণ। লবণ না দিলেও সিদ্ধ হয়, তারপরও দিয়েছি। আর দিয়েছি সামান্য একটু হলুদ, দেখতে ভালো লাগে। একেবারে এই পানিটা কালো হয়ে যাবে সিদ্ধ হতে, হতে। তো যারা এই পর্যন্ত ভিডিওটা দেখতে, দেখতে চলে এসেছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটি লাইক দিবেন প্লিজ। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে রান্না হচ্ছে, একটু ঢাকনাটা তুলে দেখব। আর আমি এখন কাঁচকলাগুলো একটা, একটা করে উল্টিয়ে দিব। এক পিঠ যেহেতু সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন। এই ভর্তাটা যে এত মজা, আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না। বিশ্বাস করুন। একবার হলেও বাসায় ট্রাই করবেন। তাহলে বুঝবেন। কাঁচকলার খোসা তো আমরা ফেলেই দিই। কিন্তু এটা দিয়ে যে এত দুর্দান্ত একটা মজাদার ভর্তা হয়, একবার না খেলে আসলে বোঝা যায় না। আমি আবার ঢেকে দিচ্ছি আর আরও কিছুক্ষণ একটু রান্না করার জন্য। যেহেতু এক পিঠ হয়ে গেছে। এই যে দেখুন আমার এবার কাঁচকলাটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে এগুলো উঠাই নিব। এবার আমি একটা, একটা করে ছিলে নিব এইভাবে। যেহেতু লাস্টে আমি খোসা দিয়ে ভর্তা তৈরি করব, আর কাঁচকলাটা দিয়েও আরেকটা ভর্তা তৈরি হবে। যেহেতু আজকে আমি ২ টা ভর্তা তৈরি করছি। একটা খোসা দিয়ে আর একটা কাঁচকলা দিয়ে। ২ টা ভর্তাই হয়েছিল সত্যি অসাধারণ। আমি শেয়ার করব আপনাদের সঙ্গে কাঁচকলাটা দিয়ে কিভাবে ভর্তা তৈরি করা যায়। এভাবে আমি একটা, একটা করে সবগুলো কাঁচকলার খোসা ছাড়িয়ে নিলাম। এখন চুলায় বসিয়ে দিলাম একটি ফ্রাই প্যান। তারপর এটা দিয়ে দিব সামান্য কিছু তেল। তেলটা গরম হয়ে আসলেই এই যে দিয়ে দিলাম ৪ পিস শুকনা মরিচ। আপনারা কম বেশি করে দিতে পারেন যে যেমন ঝাল খান, বাড়িয়ে কমিয়ে। আমি আজকের ভর্তাটা তৈরি করেছি শুকনা মরিচ দিয়ে। আপনি চাইলে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন, আপনার ইচ্ছা। তবে শুকনা মরিচ দিয়ে এই ভর্তাটা স্বাদ সত্যি অসাধারণ হয়। এখন আমার শুকনা মরিচগুলো এই যে ভাজা হয়ে গেছে, এভাবেই ভাজবেন লাল, লাল করে। বেশি ভাজলে আবার পুড়ে যায় আর খেতে ভালো লাগে না, তিতা হয়ে যায়। এখন আমি তুলে নিচ্ছি। এরপর ওই ফ্রাই প্যানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি। আমি একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি আর একটা মাঝারি সাইজের রসুন দিয়েছি। এখন আমি এটাকে ভেজে নেব। এটা মৃদু আঁচেই ভাজবেন, বেশি আঁচ দিয়ে ভাজলে আবার পুড়ে যাবে। এটাকে একটু ভাজার পরে তারপর আমি দিয়ে দিব ধুয়ে রাখা চিংড়ি শুটকিটা। এই যে দেখুন, এবার আমি শুটকিটাও এর সাথে ভেজে নিব ভালোভাবে।
বেশ কিছুক্ষণ এভাবে ভেজে নিয়ে তারপর দিয়ে দিব আমি একটু ধনিয়া পাতা। আপনারা নাও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। তবে ধনিয়া পাতা দিলে এর ঘ্রাণটা অসাধারণ লাগে। এবার ধনিয়া পাতা দিয়ে আমি এভাবে বেশ কিছুক্ষণ ভেজে নিব। এই দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম ওই কলার খোসাগুলো আমি কুচি করে রেখেছিলাম। এটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ এর সাথে ভেজে নিব হালকা আঁচে। ৫ মিনিট মতো ভাজবেন, বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে। আমি ৫ মিনিট ভেজে নিলাম। এই যে দেখুন আমার ভেজে নেওয়া শেষ। এখন আমি একটা পিরিচে নামিয়ে নিচ্ছি। এটা আমি শিলপাটায় বেটে নিব। আপনি চাইলে ব্লেন্ডারও করতে পারেন। এবার বসিয়ে দিয়েছি চুলায় একটা ফ্রাই প্যান। তাতে দিয়ে দিয়েছি সয়াবিন তেল। এবার দিয়ে দিলাম সরিষা বাটা ১ চামচ। তারপর দিয়েছি শুকনা মরিচের গুঁড়া ১ চামচ, সামান্য পরিমাণ হলুদ। এবার এই মসলাটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি যাতে মসলার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দিচ্ছি এই যে বেটে রাখা সেই কাঁচকলার খোসা। আমি শুকনা মরিচটা ওর সাথে বেটে নিয়েছি। এবার এটা দিয়ে ভালোভাবে আমি এটাকে কষিয়ে নিব এভাবে নাড়াচাড়া করে। কাঁচকলাতে আমি একটু হালকা পানি দিয়েছিলাম। দিয়ে নিয়েছি। আপনারাও চাইলে একটু দিতে পারেন। পানি দিয়ে বেটেছিলাম। এইভাবে দেখুন আমি নাড়াচাড়া করে ভর্তাটা তৈরি করছি। এই যে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। যখন দেখবেন প্যান থেকে ছেড়ে আসছে আর একদম একটা ডো টাইপের হয়ে গেছে, তখনই বুঝবেন আপনার ভর্তাটা হয়ে গেছে। একটু লালচে টাইপের করছি, যেহেতু ভর্তাটা একটু লাল হলে বেশি মজা লাগে খেতে। বিশ্বাস করুন এই ভর্তাটা যদি আপনি এভাবে একবার বাসায় ট্রাই করেন তাহলে বুঝবেন যে ভর্তা